শপথ নিয়েই অস্বস্তি বাড়ালেন কুণাল ঘোষ। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে আগামী দুদিন ধরে, এবং সেক্ষেত্রে শপথ নিয়েই অস্বস্তি বাড়ালেন কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়ক তাপস রায় সজল ঘোষ নিয়ে পোস্ট এবং বিস্ফোরক বেলেঘাটার বিধায়ক তাপস দাকে আমরা দলে ধরে রাখতে পারিনি। বিজেপি বিধায়ক তাপস দার কাছ থেকে শপথ নিলাম। তাপস দা সজল দল ছাড়তে বাধ্য হয়েছিল, তারপরেও দলে হোয়াটসঅ্যাপ কাঁদুনি চলছে। এভাবে চললে কর্মীরাও ধৈর্য হারাচ্ছেন। তৃণমূলকে চাঙ্গা করতে আত্মবিশ্লেষণ জরুরি, এমনটাই পোস্ট করেছেন কুণাল ঘোষ, এবং সেই পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। প্রোটেম স্পিকার তাপস রায় তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো। এবং দলের বিশ্লেষণই আর তৃণমূলের কিছু হবে না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন হঠাৎ এই কথাগুলো বলার কোনো কি অর্থ আছে নতুন করে? না, বিষয়টা হচ্ছে কি, একদিকে মমতা ব্যানার্জির পছন্দের লোক, আর কিছু কিছু কারণ ছিল, আমার কারণে যাচ্ছি না। আর একদিকে অভিষেকের পছন্দের লোক, দুটো আবার একেবারে নর্থ পোল সাউথ পোল। তো এই অরাজনৈতিক লোকেদের, ধান্দাবাজ লোকেদের, স্বার্থপর লোকেদের আর এই বৈভব আর এই অর্থ, রোজগারের বন্দোবস্ত করা, অর্থ তোলা, এবং সেখান থেকে মানে কাটমানি শব্দটা ব্যবহার করেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু কাটমানি শুধুমাত্র ওই নিচের স্তরেই ছিল না, কাটমানি তো উপরের স্তরেও ছিল, উপরের স্তরেও তো কাটমানি দেওয়া নেওয়ার ব্যাপার ছিল। সুতরাং সেই দলের যা হওয়া একেবারে সেটাই হয়েছে। সজল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। আমরা চেষ্টা করেছিলাম, পারিনি। দুর্ভাগ্যতাকে ভালো বলায় এটা আমার দেখার কিছু নেই আর কি, এটা আমার দেখার কি আছে। হ্যাঁ, কিন্তু এই যে ছুঁয়ে দেয় মাঝে মাঝে না, বড় এটা জ্বালা করে, এছাড়া আর কিছু না। এটা আমার দেখার কিছু নেই। এখন উনি কাউকে খুশি করতে চাইছেন, না আত্মশুদ্ধি করতে চাইছেন, না উনি বোঝাতে চাইছেন যে মমতা ব্যানার্জি তুমি এমএলএ নয়, আমি আজ এমএলএ। কি যে চাইছেন আর উনি যে কখন কি চান, এটা কিন্তু ওই দেবনা জানান্তি, মানে ভগবানও জানে না যে উনি আদৌ কি চান, কখন কি চান, কোন মুহূর্তে কি চান। হ্যাঁ, এর উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন।